একই মামলায় ফাঁসলেন অপু বিশ্বাস এবং হিরো আলম। চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম। এই একই মামলায় ফেঁসেছেন হিরো আলমও। এই মামলায় আরও ফেঁসেছেন জাহিদুল ইসলাম আপন, যিনি অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু বিশ্বাস এবং জাহিদুল ইসলাম আপন। এর আগে বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন সিমি ইসলাম। এই মামলায় আরও অভিযোগ করা হয়, হিরো আলমের মাধ্যমে সমাধানের নাম করে অপু বিশ্বাস সিমি ইসলামের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছেন। মামলা প্রসঙ্গে সিমি ইসলাম গণমাধ্যমকে জানান, অপু বিশ্বাস এবং জাহিদুল ইসলাম তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করার পর তিনি বারবার অপুর কাছে গিয়ে অনুরোধ করেন, কিন্তু কোনো লাভ হয়নি এবং পরবর্তীতে তার হয়ে প্রযোজক নেতা খুরশেদ আলম খুসরু অপুর সঙ্গে এটা নিয়ে কথা বলেন, কিন্তু তার কথা অপু বিশ্বাস রাখেননি। তিনি আরও বলেন, এরপর একদিন হিরো আলম অপু বিশ্বাসের হয়ে তাকে ফোন করেন এবং হিরো আলম বলেন তিনি অপু বিশ্বাসের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে দেবেন। তিনি বলেন, হয়তো অপু বিশ্বাসী হিরো আলমকে ফোন দিতে বলেছিলেন। এরপর হিরো আলমের সাথে কথা বলে 5 লাখ টাকার বিনিময়ে অপু বিশ্বাস চ্যানেলটি তাকে ফিরিয়ে দেন। কিন্তু চ্যানেলটি হাতে পাওয়ার পর সিমি ইসলাম দেখতে পান তার চ্যানেলে কোনো ভিডিও নেই, সব ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। বিষয়টি তিনি হিরো আলমকে জানালে তিনি বলেন, দেখছি কি করা যায়। এরপর নানান বাহানায় আর ভিডিওগুলো ফেরত পাননি তিনি। গত বছর আগস্টে ইউটিউব চ্যানেল হ্যাক করার অভিযোগে অপু বিশ্বাস এবং জাহিদুল ইসলামের বিরুদ্ধে লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সিমি। আর এবার এই মামলা প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি গণমাধ্যমকে বলেন, এই মহিলাকে নিয়ে আর পারি না, মানে তিনি সিমি ইসলামকে বলছেন, ওনার তো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, আবার মামলা কিসের? তিনি বলেন, আমি তো এই বিষয়ে কিছুই জানি না, এসব তো ফাজলামো। অপু বিশ্বাস আরও বলেন, এখানে হিরো আলম কোত্থেকে এলো এটা সিমি ভালো বলতে পারবেন, আমি তাকে ঠিকঠাক মতো চিনিও না, সে টাকা কোথায় দিয়েছে এবং কাকে দিয়েছে আমি কিছুই জানি না। মানে সিমি ইসলাম হিরো আলমকে সমাধানের জন্য যে 5 লাখ টাকা দিয়েছিল এই বিষয়ে অপু অস্বীকার করেন। তিনি এই টাকার বিষয়ে কিছুই জানেন না বলে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন। অপু বিশ্বাস আরও বলেন, অফিসিয়ালি ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ করেন তার অ্যাডমিন, হয়তো নামটা তার নিজের এবং মালিকানাও তার, কিন্তু এসব তিনি কিছুই নিয়ন্ত্রণ করেন না, অন্য সংস্থা দিয়ে চালান। যদি এটা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হতো তাহলে তিনি বলতে পারতেন। অপু বিশ্বাস সিমি ইসলামকে উদ্দেশ্য করে আরো বলেন, আমি যতটুকু জানি সিমি বুদ্ধিমান, তার মাথায় এসব কে ঢুকাচ্ছে এবং কেন ঢুকাচ্ছে জানি না। তিনি যদি চলচ্চিত্রে কাজ করতেই চান তাহলে এসব নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করছেন, আর তিনি টাকা কোথায় দিয়েছেন না দিয়েছেন কি সব বানোয়াট কথা ছড়াচ্ছেন। আর এই বিষয়টি নিয়ে অপু বিশ্বাস কোনো আইনি পদক্ষেপ নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, এটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন, পরবর্তীতে জানাবেন।